বলবো, আমের সময় এলে তো আমটা ফ্রি খাওয়াবো। সো গাইজ, এখন বিদায় নেওয়ার পালা। পুরুলিয়াকে আমরা বিদায় জানাতে চলেছি। তো তার আগে এই আমরা যে হোটেলটায় ছিলাম, যে মালিক, সেই জায়গার যে মালিক, তার সাথে একটু কথা বলে নেব এবং টোটাল বৃত্তান্তটা ওনার কাছে জেনে নেব যে কত কীরকম কী খরচা লাগবে, আরও যারা রয়েছে তারা কীরকম এখানে এসে কীরকম তাদের কেমন লাগলো সেই বিষয়টাও জানবো ওনার কাছ থেকে সরাসরি। জাস্ট ভিউটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা তো আমার খুব ভালোই লেগেছে। আমি এখানে এসে খুব ভালো একটা ফিল করেছি, আমার খুব ভালো লেগেছে। একটা অন্যরকম, শহরের কোলাহল থেকে অনেকটা দূরে একটা সবুজে ঘেরা গ্রাম, সবুজে মোড়া গ্রাম, আমার খুব ভালো লেগেছে। চলো এবার তাহলে সরাসরি ওনার সাথে কথা বলে নেওয়া যাক, চলো। সো গাইজ, যেটা বলেছিলাম আপনাদেরকে বা তোমাদেরকে, সেই যেখানে আমরা ছিলাম সেই মালিকের সাথে আমরা সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছে এই হোমস্টে বা হোটেলের যে মালিক, বাবুলাল মুন্ডি। সরাসরি চলে যাব তার দিকে। তো বাবুলাল্লাহ, প্রথমে তো তোমাকে বিগ থ্যাঙ্কস, কারণ এরকম একটা অ্যাটমসফিয়ার তুমি আমাদেরকে পরিবেশন করেছো বলা যেতে পারে। একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, একটা শহরের কোলাহল থেকে এত দূরে এসে একটা দারুণ একটা আমি তো অনুভূতি করেছি। আমার দর্শকদের এবং আমার ভিউয়ার্সদের জন্য তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন আমরা চাই। তো প্রথমে আমাকে বলো, এই হোমস্টেটা কতদিন হয়েছে? হোমস্টেটা আমাদের প্রায় 4 থেকে 5 বছর হচ্ছে। প্রায় 4 থেকে 5 বছর। হ্যাঁ, নতুন হয়েছে, বেশি দিন হয়নি। তবে খুব সুন্দরই লেগেছে আমার, এত কম সময়ের মধ্যে এত কিছু। আর এই হোমস্টেতে থাকতে গেলে কিরকম কি খরচা ব্যয় হতে পারে? হোমস্টেতে আমাদের মানে কি বলবো, এটা হোমস্টে মারামগুরু ইকো হোমস্টে। এখানে আপনার মিনিমাম চার্জ মানে যতটা রিজনেবল ততটা থাকা যায়। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আমি তোমার কাছে রাখবো, সেটা হলো কি শুধুই অনলি ফর কি ফ্যামিলি, নাকি কাপলসরা এসেও থাকতে পারে? হোমস্টে মানে আপনার ফ্যামিলি, ফ্যামিলি মানে অনলি ফর ফ্যামিলি, ফ্যামিলি, কাপলস নট অ্যালাউড। নট অ্যালাউড। ওকে। আর এবার তুমি আমার বলো, যদি আমার কোনো ভিউয়ার্স বা দর্শক আসে, অবশ্যই আসবে, আমি আশা রাখি দর্শকদের থেকে, ভিউয়ার্সদের থেকে, যে তোমরা নিশ্চয়ই আসবে। তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর ভিউজ, এরকম কোলাহল থেকে এত দূরে এত সুন্দর পরিবেশ, সবুজে মোড়া গ্রাম, সবুজে মোড়া পুরুলিয়া। আমি জানি তোমরা নিশ্চয়ই আসবে। এবার যদি যখন ওরা আসবে আমার ভিডিও দেখে, তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট? হ্যাঁ, অবশ্যই। আপনার ভিডিও দেখে যারা আসবেন তাদের নিশ্চয়ই মানে ডিসকাউন্ট দেবো, 10% ডিসকাউন্ট দিই। সরাসরি 10% ডিসকাউন্ট গাইজ, 10%। ওকে, তোমরা যারাই আসবে, নিচে এইখানকার নাম্বার, আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে। তোমরা 10% ডিসকাউন্ট পাবে, ওভারঅল 10%। হ্যাঁ, ওভারঅল 10% তোমরা ডিসকাউন্ট পাবে। এবার আমরা তো আমাদের ফিডব্যাক দিচ্ছি বা আমি দিচ্ছি, তুমি আমাদেরকে দিয়ে কতটা স্যাটিসফাই? একদম স্যাটিসফ্যাকশন, একদম সব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি তোমার বিষয়ে বা তোমার এই হোমস্টের ব্যাপারে যদি তুমি কিছু বলো আমাদের। এই হোমস্টের ব্যাপারে আমার মানে কি বলবো, পারিশ্রমিক বলেন বা আমার চেষ্টায় বলেন, এই যত দেখতে পাচ্ছেন বাগান বাড়ি, এই বাগান বাড়ি থেকে শুরু করে নিজে থেকে করা, আর আমরা যতটা পারি মানে কি বলবো, ট্যুরিস্টদেরকে যতটা আমরা পারবো মানে সহযোগিতা করি সমস্ত দিক থেকে, আর একদম রিজনেবল রেটের মধ্যে রেখেছি। এখানে মানে কি বলবো, আমের সময় এলে তো আমটা ফ্রি খাওয়াবো। 10% প্লাস আম খাওয়াটা ফ্রি। গ্রীষ্মকালে আমটা কিন্তু ফ্রি পাচ্ছ, জাস্ট বিকজ অফ রয়ের সাথে জার্নির জন্য। ওকে, সো প্লিজ গাইজ, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এবং যারা যারা আসতে চাও তাদেরকেও শেয়ার করো। আচ্ছা, একদম এই অযোধ্যা পাহাড় হিল টপের উপরে আমার হোমস্টে। এই হোমস্টেতে আপনারা আসবেন, ঠিক আছে? এই হোমস্টেতে আসবেন, এটা আমরা আশা করব। আচ্ছা, প্রথমত গাইজ আরেকটা বিষয় যেটা বলে দিই, সেটা হলো এটা কোনো পেড প্রমোশন নয়, ঠিক আছে? এমনটা নয় যে আমি দাদার কাছ থেকে কোনো প্রমোশনের জন্য, প্রমোশুটের জন্য কোনো টাকা নিয়েছি বা কোনো অর্থ নিয়েছি।
এটা কিন্তু ভুল ধারণা, সেটা দাদার মুখ থেকে একবার হ্যাঁ না না, কোনো পেড প্রমোটেড নেই আমার দর্শকদের ক্যামেরায় ঠিক। বলে এটা দাও আমার মানে আমার উদ্যোগে দাদাকে বলছি যে এটা আমাকে একটা মানে একটা অ্যাডভার্টাইজ করে দেওয়ার জন্য, যে বিনিময়ে কোনো অর্থ দিচ্ছি না। প্লিজ গাইজ ওয়ান্স এগেন তোমরা প্লিজ আসো, আমারও ভালো লাগবে তোমরা যদি আমাদের ভিডিও দেখে আসো। তোমরা তো 10% ডিসকাউন্ট পাবে, উপর সে গরমকালে আসলে না ম্যাঙ্গোটা ফ্রি পাবে, আম। চলো এবার সরাসরি চলে যাব আমরা যারা এসেছি তাদের ফিডব্যাক নিতে। আমরা শুরু করব যারা আমরা একসাথে এসেছি, আমরা একটা ফ্যামিলি হিসাবে এসেছি বলতে গেলে, একজন একটা জায়গা থেকে আরেকজন আরেকটা জায়গা থেকে, তো আমরা টোটাল ফ্যামিলি মনে করি বলে একসাথে রয়েছি, ফ্যামিলিভাবেই এসেছি। তো তাদের ফিডব্যাকটা একবার নিয়েছি। চলো দাদা প্রথমে তোমার নাম জানতে চাইবো। আমার নাম রমেশ মণ্ডল, আমি বাগুইহাটিতে থাকি। হুম। তো এখানে আমাদের চয়নবাবুর সাথে একসাথে এলাম হুম এবং বাবু সোনা রাজু, আমাদের ভালোই লাগলো। আমরা তিনজন এসি ফ্যামিলি নিয়ে, আমার ছোট মেয়ে আছে 8 বছরের। আমরা না তুমি তো অন্য জায়গায় দাদা ঘোরো, রাইট? তো অন্য জায়গা থেকে কতটা ডিফারেন্স এখানে পেয়েছো? এখানে ডিফারেন্স হচ্ছে পুরো পারিবারিক পরিবেশ, নিজেরা এখানে অর্গানিক সব খাবার দাবার পাওয়া যাচ্ছে। আপনি ক্ষেত থেকে তুলে আপনি যে খাবার খেতে চান সেটা এখানে রান্না করে দেওয়া হচ্ছে। এই যে পরিবেশটা, এটা আমরা শহর অঞ্চলে পাই না। তো আমার দর্শকদের জন্য কি বলবে? আমরা বলবো যে আপনারাও যদি এই পুরুলিয়া আসেন তাহলে এখানে এসে আপনারা থাকতে পারেন, খুব ভালো লাগবে। ওকে, তো গাইজ তো আরও একজনের সাথে রয়েছে, সে আমার ভাই কাম বন্ধু, তার সাথে কথা বলে নি। তার নামটা আমি বলে দিচ্ছি, রাজু। হাই রাজু। হ্যালো। তো কেমন লাগলো বলো? খুব ভালো লাগছে, একটা ফ্যামিলির মতো সবাই একসাথে আছি। এই 3-4 দিন আমরা হলো পুরুলিয়াতে এসেছি, খুব সুন্দর একটা ইকো ফ্রেন্ডলি জায়গা, খাওয়া দাওয়া খুব সুন্দর এখানকার। আমাদের বাবুলালদা বললেন, একটু আগে ইন্টারভিউ দিলেন, একদম পুরো ঘরোয়া খাবার দাবার, খুব এনজয় করেছি। আজকে আমরা ব্যাক করছি কলকাতায়, কিন্তু সত্যি বলতে মনটা খারাপ, আর 2 দিন থাকতে পারলে একটু ভালো লাগতো। স্বাভাবিক একটু হলেও ভারাক্রান্ত, কারণ পুরুলিয়াকে ছেড়ে আমরা যাচ্ছি। খুবই সুন্দর জায়গা গাইজ, আপনারা একবার আসুন, এসে অবশ্যই মারাংপুরু ইকো হোমস্টেতে একটু থাকুন, এখানকার রাত্রিবাস করুন, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর লাগবে আপনাদের। থ্যাংক ইউ গাইজ, তার জন্য এত দূর আমাদের আসা, তাই তো রাজু? সে হচ্ছে আমার দাদার নাম চয়ন শেঠ, চয়নদা। তার সাথে সরাসরি কথা বলবো। সো দাদা হাই, তুমি বলো কেমন লাগছে? 4 বছর আগে এসেছো তুমি, তোমার গাইডেন্সে আমরা এসেছি, আমার তো খুব ভালো লাগছে। আমরা প্রথম যেহেতু, সেটা আমাদের ভালো লাগবেই, বাট তোমার কাছে কিরকম লাগছে 4 বছর আগের আর এখনের কতটা ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ? 4 বছর আগে 2021 সালে আমি এখানে এসেছিলাম। এই যে আপনারা যে দাদার সঙ্গে ইন্টারভিউ নিলেন, সেই দাদাই থ্রুতেই আমি এসেছিলাম। ওনার ফোন নাম্বার আমি এক বন্ধুর থেকে পাই, ওনার সঙ্গে আমি ফোনেই যোগাযোগ করেছিলাম, করে আমি ঘর বুক করেছিলাম। তখন দাদাদের এই হোমস্টেটা তখন খালি ছিল না, আমাদের অন্য জায়গায় শিফট করে রেখেছিল, কিন্তু উনি সমস্ত কিছু আমাদের হেল্প করেছিলেন, গাড়ি সাইট সিন থেকে ঘোরানো থেকে। পুরুলিয়া স্টেশন টু স্টেশন উনি, আর সঙ্গে সাইট সিন প্যাকেজ দেন। যে দাদার সঙ্গে একটু আগে ইন্টারভিউতে আপনারা দেখেছেন ইন্টারভিউ, সেই দাদাই করেন। তো উনি আমাদের সেইভাবে ঘুরিয়েছিল। সেই সময় আরও পুরুলিয়ার লোকালিটি কম ছিল, ফাঁকা ছিল, পর্যটক কম আসতো আমি যে সময় এসেছিলাম। তার মানে বলতে চাইছি যে ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ, তখন মাটির বাড়ি 90% ছিল, 10% পাকা ছিল। 4 বছর পর এসে দেখছি এখানে মাটির বাড়ি কমে গেছে, কমে গিয়ে এসে 40% এসছে, 60% মানে হোমস্টে টাইপের পাকা বাড়ি হয়ে গেছে। কিন্তু গ্রামগঞ্জ যেটা আছে, গ্রামের শান্তি পরিবেশটা বা অর্গানিক খাবার বা এখানে মানুষজন অ্যাজ ইট ইজ আগের মতনই আছে। কিন্তু পর্যটকের পরিমাণ বাড়লে যেটা হয়, প্রতিটা স্পটে বা প্রতিটা জায়গায় একটু আবর্জনা বাড়ে। সেইটা আমি আগেই বলবো, এটা আমার ঠিক ভালো লাগেনি। পর্যটক সবাইকে সচেতন হওয়া উচিত যে যেখানে সেখানে যে কোনো জিনিস ফেলাটা উচিত নয়। তাতে আমাদের কেন যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার পরিবেশও নষ্ট হয়ে যায়, সেটাই আমার খুব খারাপ লেগেছে 4 বছর পর এসে। আর এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছি, তখন ছিলাম অন্য জায়গায়, কিন্তু এখন দাদা নিজের হোমস্টেতে আমাদের স্টে করিয়েছে। দেখলাম আগে যেখানে ছিলাম তার থেকে বেটার অ্যান্ড বেটার জায়গা, খুব নিরিবিলি। মানে এখানে এসে 7 দিন 10 দিন থাকা কোনো ব্যাপার না, শান্তিতে একদম এখানে বসবাস করা যায় একদম। আর কোনো রকম ভয়ের ব্যাপার নেই, চারদিকে শুধু গ্রাম আর শুধু সবজি চাষ, চারদিকে উঁচু নিচু সমতল জায়গা, সমতল পাহাড় সব মিলিয়ে মিশিয়ে আছে।
সাইট সিনও খুব ভালো, দাদা ঘোরাবে। দাদার এই গাড়ি করে আমরা সব জায়গায় ঘুরেছি আজকে রিটার্ন যাওয়ার সময়। আর এইখানে আমি আগে এসেছিলাম বলে এই যত সবাইকে দেখছেন, এই প্রসেনজিৎ বলুন, এই রাজু বলুন, রমেশদা বলুন, সবাই আমার উদ্যোগেই সবাইকে নিয়ে আসা এখানে। দাদার সঙ্গে পরিচয় হয়েছে। দাদার নতুন হোমস্টেটা সবাই উঠেছি, খুব ভালো লাগলো। হোমস্টেটা খুব সুন্দর করেছে, থাকার ব্যবস্থাটা খুব ভালো আছে, 2 বেডও আছে, 4 বেডও আছে। সেটা দেখে নেবেন। আপনাদের যে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটা সাবস্ক্রাইবও করবেন, আর জিনিসটা তো দেখেও নেবেন, শেয়ার করে দেবে। শেয়ারও করবেন। আর দাদা তো বলেই দিয়েছে যেখানে আসলে আপনাদের 10% ডিসকাউন্ট আছে। তবে আরেকটা কথা বলে দিই, অন্য হোমস্টের থেকে এই দাদার হোমস্টেটা অনেক চিপ অ্যান্ড বেস্ট। হ্যাঁ একদম। কথা বলি, দারোয়া দাদার সঙ্গে একটু আগে যে ইন্টারভিউ হলো, দাদা পুরো নিজেদের মতন। আপনার সঙ্গে মিশবেন, উনি বুঝতে পারবেন না যে এটা ওনার হোমস্টে। দেখবেন উনি কখনো রাঁধুনি, উনি কখনো সার্ভ করছে, উনি কখনো গাড়ি চালাচ্ছে, মানে একদম, সব একদম। অল ইন অল উনি। সত্যি কথা। এখানে যে অর্গানিক চাষ দেখবেন, এসে আপনারা ঘুরে দেখবেন, সেটা ওনার নিজের হাতে করা। বাহ, এটা খুব ভালো লাগলো। থ্যাংক ইউ গাইজ। আমাদের মধ্যে আরও একজন আমার ফ্যামিলি, আমার বৌদি। তোমার নাম বলো। আমার নাম লালি শেঠ। আমরা যে হোমস্টেতে আছি সেটা পুরো প্রকৃতির মধ্যে আছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একবার আসবেন। প্রকৃতিকে কিভাবে উপভোগ করা যায় এখানে না আসলে বুঝতে পারবেন না। কেমন লাগলো বাবুলালদার সেই ভীষণ ভালো, ইকো হোমস্টে? বাবুলালদা ভীষণ ভালো মানুষ, খুব ওনার- ফ্রেন্ডলি। হ্যাঁ খুবই ভালো। আমরা ওনার সাথে ওনার কিচেন পর্যন্ত শেয়ার করেছি। সব থেকে বড় কথা, যেটা অন্য কোথাও গেলে হয়তো এতটা আমরা ফ্রেন্ডলি থাকতে পারবো না। একদম। আসবেন, ভীষণ যার হোমস্টে সে ভীষণ ভালো, ভীষণ। আসুন একবার, অবশ্যই ঘুরে যান। সাইট সিন কেমন ঘুরলাম? খুবই ভালো, খুবই ভালো। আমাদের এত সুন্দর সাইট সিন করিয়েছে, আমরা স্যাটিসফাইড। ওকে, তো আপনারাও আসুন। দিদি প্রথমে আপনার নাম জানতে চাইবো। আমার নাম সুপ্রীতি সরকার, বাগুইয়াটি। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগলো, এবং যাদের সঙ্গে আসলাম তাদের সঙ্গে খুব ভালো এনজয় করেছি। খুব ভালো। না বাবুলালদার বিহেভিয়ার খুবই মানে আদর যত্নে, যেটা গ্রামের যে আন্তরিকতা সেটা পেয়েছি। ওদের আত্মীয়তা খুব ভালো ছিল। শোন, হ্যাঁ, দর্শক বন্ধুকে বলবো যে আপনারা আসুন, বাবুলালদার এই ঠিকানা অ্যাড্রেসটা নিন, ফোন নাম্বার নিন, এখানে আসুন, আপনারা একবার পুরুলিয়া সবাই ঘুরে যান। থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগলো? তারপর সাইট সিন ঘুরে কেমন লাগলো? ভালো লেগেছে? আবার আসবে? আচ্ছা, যেতে ইচ্ছে করছে না? আচ্ছা, কাল হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আগে এক এক করে, তোমার নাম কি? আর তোমার নাম? বাহ, ভেরি গুড। চলো টাটা করো। গাইজ, আমরা তো বিদায় জানাচ্ছি পুরুলিয়া শহরকে, অযোধ্যা পাহাড়কে আমরা বিদায় জানাচ্ছি। তো সত্যি খুব ভালো লাগলো। মনটা একটু ভারাক্রান্ত, কিন্তু এটা তো মানতেই হবে, রাতের পরে দিন আসে। তো সেই রাতের পরে সেই সকালে সূর্যটার জন্য আমরা আবার অপেক্ষা করি। আমরা অপেক্ষা করব, সবাই মিলে করব। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই, হ্যাঁ, দাদার এই হোমস্টে যারা পুরুলিয়া আসতে চাও অযোধ্যা পাহাড়ের ওপরে, তারা কিন্তু দাদার এই হোমস্টেকে মিস করার চেষ্টা করো না। নাম্বার ডেসক্রিপশনে থাকবে, ডিটেলস ডেসক্রিপশনে থাকবে, সমস্ত কিছু থাকবে। প্লিজ গো অ্যান্ড চেক ইট।